ভাবছিলাম যে কেউ ওনারা জয়েন করে কিনা, এই জন্য একটু টাইম নিলাম। পোর্ট সিকিউরিটি নাম থেকে বোঝা যাচ্ছে, রাইট, যে ফিচারটা কি হবে। পোর্ট সিকিউরিটি অ্যান্ড কনফিগারেশন। পোর্ট সিকিউরিটি হচ্ছে আমরা যখন একটা সুইচের যে পোর্ট গুলো থাকে সেগুলোতে আমরা কি দিতে পারবো, সিকিউরিটি অ্যাপ্লাই করতে পারবো, রাইট, ইন্ডিভিজুয়াল পোর্ট গুলোতে। সেখানে কি কি থাকতে পারে, তিন ধরনের ফিচার থাকতে পারে। একটা হচ্ছে প্রোটেক্ট, আরেকটা হচ্ছে রেস্ট্রিক্ট, আরেকটা হচ্ছে শাটডাউন। মানে আমি যখন অ্যাপ্লাই করবো সিকিউরিটি, এই তিনটা ফিচারে যেকোনো একটা অ্যাপ্লাই করবো। আমি যেটা যেমন protect দিলে কি হবে, drop packet with unknown source address until you remove sufficient number of secure MAC address to drop below the maximum value। মানে পোর্টে আমি বলে দিতে পারি যে আমার এই পোর্টটা কতগুলো ম্যাক সাপোর্ট করবে, ঠিক আছে, একটা দুইটা তিনটা ম্যাক, মানে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাকটা আলাদা, রাইট, এক একটা ডিভাইসের এক একটা ম্যাক অ্যাড্রেস। তো আমি সেভাবে বলে দিলে ও কি করবে, জাস্ট প্যাকেট ড্রপ করবে পোর্টে। রেস্ট্রিক্টেড ক্ষেত্রে কি করবে, almost similar, drop packet with unknown address until it must have the number of MAC address drop below maximum value and cause the security violation counter to increment। তার মানে এখানে হচ্ছে কাউন্টার হবে যেটা ইনক্রিজ হবে। আর অলমোস্ট সিমিলার আরেকটা হচ্ছে শাটডাউন। মানে এটা কি হবে, আপনার ইন্টারফেস ওগুলো হচ্ছে প্যাকেট ড্রপ করবে, আর এটা কি করবে, একদম শাটডাউন করে দেবে, ডিসেবল স্টেটে চলে আসবে পোর্ট। ওখানে জাস্ট প্যাকেট গুলো ড্রপ করতে থাকবে যখন ভায়োলেশন করবে। আর তিন নাম্বারটা শাটডাউন। তিন নাম্বারটা দেওয়া হচ্ছে বেটার এবং ম্যাক্সিমাম এটা অ্যাপ্লাই করে। কারণ আপনার যখন ভায়োলেট হবে, ইনস্ট্যান্ট কি হবে, পোর্ট অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে, ঠিক আছে। আবার আপনাকে ওইটা ম্যানুয়ালি আপ করতে হবে। সব জায়গায় এই সিকিউরিটি অ্যাপ্লাই করা আছে। যেমন অনেক সাব ভেন্ডর বুকার, সাপোজ ধরেন আমাদের হচ্ছে, এটাকে বলেছিলাম যে ম্যাক অ্যাড্রেস কি হয় 8 বিটের। তো movement কি থাকে, ওইউআই। ওইউআই কি অর্গানাইজেশনাল ইউনিক আইডেন্টিফায়ার, আর বাকি 24 বিট হচ্ছে ইন্টারফেস আইডেন্টিটি, রাইট, যেটা রিং চেঞ্জ হয়। সো অনেক অর্গানাইজেশন কি করে, কেন আমাদের এইচপির ল্যাপটপ, তার 24 বিট তো ফিক্সড। তো আমাদের সিকিউরিটিতে আমরা যদি ওই সিরিয়াল নাম্বার দিয়ে রাখি, এর বাইরে যদি অন্য ডেল সাপোজ কি কানেক্ট করলাম পোর্টে, এবং কি হবে, পোর্ট শাটডাউন হয়ে যাচ্ছে, ব্লক করে দেবে, শাটডাউন হয়ে যাবে। এগুলো হচ্ছে সিকিউরিটি। নিচের কমান্ডটা হচ্ছে শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস। মানে ইন্ডিভিজুয়াল ইন্টারফেসে আমরা দেখি যে আমার পোর্ট ডিসেবল হয়েছে কিনা, পোর্ট স্ট্যাটাস কি। যেমন আমরা যদি শাটডাউন দিলে কি থাকে, ডিসেবল স্টেট থাকবে। যে পোর্টের ভেতরে ডিটেলস যখন দেখবো, আমরা দেখেছিলাম, রাইট, যে আপ প্রোটোকল ডাউন, কত বিট ডিলে ট্রান্সফার হচ্ছে সেই ক্ষেত্রে। আবার শো পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস অ্যাপ্লাই কিভাবে করে, সিম্পল। আমরা হচ্ছে এটা তো জানি কনফিগারেশন, রাইট, ইন্টারফেস আমি একটা ইন্টারফেসে দিতে পারি। আমি যদি একসাথে সবগুলো দিতে চাই, রেঞ্জ কমান্ড ইউজ করবো, রাইট। রেঞ্জ কমান্ড ইউজ করে সেখানে সুইচ মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট সিকিউরিটি। এরপর দেখেন পোর্ট সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম, এখানে আমি বলে দিতে পারি যে ম্যাক্সিমাম কতগুলা ম্যাক অ্যাড্রেস এই পোর্ট সাপোর্ট করবে বা অ্যাক্সেস দিতে পারবে। আর একটা দিলে অনলি ওয়ান, মানে আপনি রেগুলার একটা ইউজ করেন, আপনার জন্য সেটা ফিক্সড। যখন ওখানে এসে আরেকটা ম্যাক অ্যাড্রেস কানেক্ট হবে, তখনই কি হবে, সামির সাহেব, গুড, বাট আমার ইঞ্জিনিয়ার সাহেব কোথায়? সাপোর্ট সিকিউরিটি এটা বলছিলাম আর কি, ক্লাস আমাদের রিপিট হয়ে যায় অনেক। পোর্ট সিকিউরিটি, প্রোটেক্ট মোড, রেস্ট্রিক্ট মোড, শাটডাউন মোড। মানে আমি যেটা দেবো, আমরা শাটডাউন মোড ইউজ করব। এটা হচ্ছে ভেরিফাই কমান্ড। কিভাবে অ্যাপ্লাই করতে হয়,
এই দুটো আমরা জানি এনাবল ইউজার এক্সিট মোড প্রিভিলেজ মোড কনফিগারেশন মোডে যাব, রাইট? এরপর আমি ইন্টারফেসে যাব, যে কোন ইন্টারফেসে আমি অ্যাপ্লাই করব। ইন্টারফেসে গিয়ে অ্যাক্সেস সুইচ পোর্ট সিকিউরিটি অ্যাপ্লাই করব, সুইচ পোর্ট সিকিউরিটি। ওকে, এরপর কি দেবো? পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম কতগুলো ম্যাক অ্যাড্রেস একটা ইন্টারফেস কে আমি অ্যাক্সেস দিব আর কি। ওকে, আমরা এটা ল্যাব দেখবো, আমরা একটা দুইটা দিয়ে চেক করব, দুইটা কানেক্ট হলে কি হয় পোর্টের। এরপর কি বলছে পোর্ট সিকিউরিটি, দেখেন একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু সেট করলাম, আরেকটা কি পরে ভায়োলেশন, যদি ভায়োলেট করে তাহলে কি করব? শাটডাউন। যখনই আমার সিকিউরিটি ভায়োলেট করবে তখনই আমি কি করব? সেটাকে ভায়োলেট করলেই শাটডাউন, রাইট? এরপর লাস্ট কি সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস একটা কমান্ড আছে, দেখেন শেষে কি আছে? স্টিকি। স্টিকি, স্টিকি তো আমরা জানি বাংলা কি আঠা নাকি? তো এখানে বলছে যে ম্যাক অ্যাড্রেস সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস স্টিকি, মানে ভায়োলেট করলে যেগুলা কানেক্ট হবে সেই ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশন গুলো সে রেখে দেবে, যাতে বলা এই জন্য স্টিকি কমান্ড দিবে। স্টিকি কমান্ড না দিলে কি হবে? কোন ম্যাক অ্যাড্রেস গুলো এই সুইচে কানেক্ট হয়েছে এই পোর্টে, ইনফরমেশন গুলো সে ধরে রাখবে। মানে ভায়োলেশন শাটডাউন করবে কিন্তু ম্যাক অ্যাড্রেস গুলো আর রাখবে না। আর যদি এই কমান্ডটা দেই, আপনি যখন শো ইন্টারফেস 01 তে দেখবেন, তখন দেখবেন সে দেখাচ্ছে যে এইটার ইতে কোন কোন ম্যাক অ্যাড্রেসের পিসি গুলো কানেক্ট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পোর্ট সিকিউরিটি। আমরা এটা অ্যাপ্লাই করব। এরপর আরেকটু কি আছে ডিসকাস করি। ডিএসসিপি স্নুপিং অ্যাটাক, এটা আমরা দেখব। ডিএসসিপি স্নুপিং অ্যাটাক, এটা ওয়ান কাইন্ড অফ কি অ্যাটাক, মানে হ্যাকাররা এই ধরনের অ্যাটাক করে। হ্যাঁ, so attack activated DHCP server on VLAN. Attack replies to valid client DHCP request. DHCP সাধারণত আইপি কখন পায়? যখন আপনি পিসিটা কানেক্ট করবেন, DHCP যখন এনাবল করে কোথায়, যে আমরা মনে আছে কন্ট্রোল প্যানেলে গিয়ে ইথারনেট চেঞ্জ অ্যাডাপ্টার ওখানে গিয়ে, রাইট, এনাবল করে দেয় DHCP। সো যখন DHCP এনাবল করে দেই, ফার্স্ট সে একটা রিকোয়েস্ট পাঠায় DHCP সার্ভারের কাছে, DHCP সার্ভার তাকে রিপ্লাই দেয় যদি দেখে সে ভ্যালিড ক্লায়েন্ট। এরপর সে একটা আইপি অ্যাসাইন করে পিসিতে। ঠিক আছে, সো এটা হ্যাকাররা কি করে, তারা এক্সেস নেওয়ার পর ম্যান ইন মিডল লাগে। দেখেন এখানে এইটা একটা হচ্ছে কি ডিএসসিপি সার্ভার, হ্যাকাররা কি করে ডিফারেন্ট একটা ভার্চুয়াল একটা ডিএসসিপি সিমিলার রেঞ্জের কনফিগার করে সেটা থেকে কি করে রিকোয়েস্ট পাঠাতে থাকে। রিকোয়েস্ট পাঠালে সে যদি দেখে যে সেম মিলে গেছে, তখন তাকে কানেক্ট হয়ে যায়, মানে অটো আইপির অ্যাসাইন থ্রোতে ভিলেনের থ্রোতে। তো এইটা আমি যদি যে ডিআইপি ডিএসসিপি স্নুপিং ট্রাস্ট দিয়ে দেই, এটা যদি ট্রাস্ট বলে দেই যে পার্টিকুলার কোন একটা পোর্টে যেখানে আমার ডিএসসিপি সার্ভারটা কানেক্ট থাকবে, সেই পোর্টে যদি আমি বলে দিই কি ডিএসসিপি স্নুপিং ট্রাস্ট, তার মানে বলে দিচ্ছি যে শুধু এই ইন্টারফেসের থ্রুতে যে ডিএসসিপি রিকোয়েস্ট গুলো আসবে, এখান থেকেই অ্যাক্সেস গুলো পাবে ডিএসসিপি রিকোয়েস্টের অ্যাক্সেস। ঠিক আছে, বাকি কোথাও কি করে ট্রাই করলে দিবে না রিকোয়েস্ট, বুঝতে পারছি? তাহলে ওই পোর্টে আমার একটা সার্ভার কানেক্ট থাকবে, ডিএসসিপি সার্ভার। হ্যাঁ, ধরেন আমার ডিএসসিপি সার্ভার কাজ কি, ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যে অটো সব ক্লায়েন্টকে আইপি দিবে। সো হ্যাকাররা কি করে, আগে দেখে যে এখানে আইপি কি আছে, ওটা আইডেন্টিফাই করতে পারলে সিমিলার একটা ডুপ্লিকেট ডিএসপি কনফিগার করে ট্রাই করে, পরে ওখান থেকে রিকোয়েস্ট পাঠায়, প্লাস সুইচ কোডের আরেকটা পোর্টে সে কানেক্ট ওই ডিএসপি সার্ভারটা কানেক্ট করে দিয়ে। ঠিক আছে, বা কোনো একটা ভিলেনের থ্রুতে এক্সেপ্ট ট্রাই করবে, তো সেখান থেকে রিকোয়েস্ট আসবে, এবং যখন দেখবে ডিএসপি সার্ভার, তখন ওই ওখান থেকে সে ওই একই দিতে ক্লায়েন্ট দিয়ে অন্য কোনো ক্লায়েন্ট দিয়ে ওই এক্সেস করার চেষ্টা করবে, কারণ সেটা আইপি পেয়ে গেছে সিমিলারিতে।
তখন সেই আইপি থ্রুতে সে আপনার নেটওয়ার্ক অ্যাক্সেস করবে। তার দুইটা সেম দিয়েছে, আপনি তো বলে দেন নাই যে কোনটা ট্রাস্ট কোনটা আনট্রাস্ট, রাইট? তো এই জন্য এই কমান্ড যদি আমরা দেই যে আমার সার্ভারটা যেই সুইচ পোর্টের সাথে কানেক্ট থাকবে সেই পোর্টটাকে আমি কি দেবো, ডিএসএম স্মোকিং ট্রাস্ট। তার মানে বলে দিচ্ছি সুইচকে এই পার্টিকুলার পোর্ট থেকে যদি কোনো ডিএসএম রিকোয়েস্ট আসে তুমি এখান থেকে আইপি দিবে, অন্য কোথাও থেকে দেবে না। তার মানে এই যে এখানে যখন সে পাঠাবে রিপ্লে সে ব্লক করে দিবে, আর এখান থেকে সে টিসিপি রিপ্লে দিবে। এই যে আনট্রাস্টেড পোর্ট আর একটা ট্রাস্টেড পোর্ট, ঠিক আছে? এটা আমরা দেখবো। এই যে কমান্ড সিম্পল কি, এই যে দেখেন এখানে দিলে এই যে দেখাচ্ছে ডিসিপি ট্রাস্ট। আমরা পোর্টটা আমরা হচ্ছে কনফিগার করি। আমরা কি পোর্ট সিকিউরিটি দেখি যে কিভাবে করতে হয় কনফিগার। আমরা এই যে ওনার একটা ল্যাব আছে না, ওনার একটা ল্যাব করেছিল, সেটা কোথায় রেখেছি? দিস ওয়ান মেবি, সরি সরি নট দিস, এটা কিসের? ইন্টার ভিলেন রাউটিং। ও ওকে, প্যাকেট ট্রেজার। আপনার ওই ল্যাবটা করবো, হ্যাঁ? পিক ওপেন হয় নাকি? আপনার ওইটা সিকিউরিটি অ্যাপ্লাই করবো, ভুলে গেছে যে এটা অন রাখতে হবে। PHP এত সময় নিলে হবে? লার্ন হাউ টু কন্ট্রোল। পরশুদিন যেটা করেছিলেন ওটা কি পরে আর রিভিউ করা হবে? ওটা অনেক কিছু অনেক মাত্র কোনটা যেন? ওই যে ফার্স্ট অফ ডিনার দিয়েছে। হ্যাঁ, চাইলে নেক্সট ডেতে আমরা করবো এটা নিয়ে। ওইটা তাইলে আরেকটা কাজ করি, যে আমরা রাউটিং ক্লাস দিয়ে একটা করে এরপর ওইটা ল্যাব করি, হ্যাঁ? তাহলে পুরো ল্যাবটা বোঝা যাবে হ্যাঁ, যে কি হচ্ছে। ওকে, কারণ এখানে অর্ধেক ই হয়েছে আর অর্ধেক আপনাদের মাথার উপর দিয়ে গেছে, কারণ এখানে রাউটিং এটা আছে। এই সমস্যা নাই, আপনারা এটা আমরা মনে করবেন যে ওইটা একটা দেখতে হবে। আরেকটা জিনিস আমরা দেখি না, আইপি ভার্সন 6, হ্যাঁ? ওটা শেষের দিকে দেখবো আইপি ভার্সন 6 ই করে ওইটা কিছু ল্যাব করবো, তাহলে আরো হচ্ছে আপনার স্যার আপনার স্ক্রিনটা লক হয়ে গেছে। লক হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আবার শেয়ার করছি একটু। ইন্টারনেট স্লো, এই জন্য মাঝে মাঝে এই ইস্যু গুলো হয়। ইন্টারনেট স্লোর জন্য। ওকে, ওইটা আমি আবার শেয়ার দিচ্ছি। এন্টার স্ক্রিন, এখন দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো এখনো। স্যার এখন আসছে। ওকে, ইন্টারনেট খুব স্লো। ওকে,
এই ল্যাবটাতে আমরা কি করব, এখানে একটা সুইচে আমি পোর্ট সিকিউরিটি অ্যাপ্লাই করব। ধরেন ইন্টারফেসের আমি 1 2 এ কানেকশন আছে, আমি 3 4 দুইটা পোর্টে আমি পোর্ট সিকিউরিটি অ্যাপ্লাই করব। পোর্ট সিকিউরিটি, পোর্ট সিকিউরিটি। সো ফার্স্ট আমি হচ্ছে কোনটাই করব, বুঝলাম না, এত স্লো পোর্ট তো কোনো কারণ নাই। স্টিল ওকে। সো enable config ইন্টারফেস রেঞ্জ আমরা একসাথে দুইটাতে অ্যাপ্লাই করব। ওকে, F0/3 and 4 কি কমান্ড দেব, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি। হ্যাঁ, সেটা দেব, পোর্ট সিকিউরিটি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি। দেখেন এখানে অনেক অপশন আছে। হ্যাঁ, কি দেব আমরা, ম্যাক্সিমাম কতগুলা ম্যাক অ্যাড্রেস দেব, 1 থেকে 132টা পর্যন্ত আমরা দিতে পারি। আমরা মাল্টিপল হতে পারে যদি ডেস্ক ওপেন ডেস্ক থাকে, কোন অফিসে থাকে ওপেন ডেস্ক, যে আপনার ফিক্সড একজনই বসে না, অনেকেই বসে, রাইট? সো সেক্ষেত্রে আবার একটা দুইটা দিলে সুবিধা কি, ধরেন আপনি তো একটা ল্যাপটপ ইউজ করেন, আপনি আরো অন্য ল্যাপটপ নিয়ে আসলেন, এসে এসে কানেক্ট করলেন, রাইট? সেটা সিকিউরিটির জন্য রিস্ক, তাই তো? তখন এই সিকিউরিটি গুলো অ্যাপ্লাই করে সবাই। ওকে, অথবা সার্ভারের ক্ষেত্রে অবশ্যই একটা আমরা তারপর সিকিউরিটি দিয়ে রাখবো, একটাই কানেক্ট হোক, তারপর সিকিউরিটি দিয়ে রাখবো যেন কেউ এই রিস্কটা নিতে না পারে, রাইট? আনঅথরাইজড কেউ, এক্স্যাক্টলি। সো আমরা দিলাম হচ্ছে 2। এরপর আমরা কি দিব, পোর্ট সিকিউরিটি যদি ভায়োলেট করে, তাই তো? ভায়োলেট করলে কি করব, দেখেন 3টা, প্রোটেক্ট মোড, রেস্ট্রিক্টেড মোড, শাটডাউন। আমরা কমপ্লিট শাটডাউন দিব। এরপর কি করব, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস এখানে আমরা দেখেন দুইটা অপশন আছে, আমরা একটা হচ্ছে 48 বিটের ম্যাক অ্যাড্রেস এক্সাক্ট বলে দিতে পারি যদি আপনার ওই ডিভাইসের এটা জানা থাকে, ঠিক আছে? ম্যাক বাইন্ডিং কাইন্ড অফ। আমাদের না আইএসপি তে আপনারা এগুলো করেন তো মনে হয় না, অনেকে এটা করে। হ্যাঁ, ওই ম্যাক অ্যাড্রেস যখন কানেক্ট হয় তখন ম্যাক অ্যাড্রেসটা আপনারা পেয়ে যান, তখন ওইটাকে ওই রকম আর কি, যে আমি এখানে চাইলে ম্যাক অ্যাড্রেস এখানে এক্সাক্ট লিখে দিতে পারি যে কোনটা ম্যাক অ্যাড্রেস, তাহলে শুধুমাত্র সেই ডিভাইসটাই কানেক্ট হবে, রাইট? হুম, না আমি বলতেছি এটা স্ট্রিক্ট অনলি ওয়ান সেই ক্ষেত্রে। এখন তো আমরা ডিফারেন্ট পলিসি অ্যাপ্লাই করতেছি, এখানে কি দেবো, স্টিকি। স্টিকি কেন দিলাম, যে ওই যেই ডিভাইসগুলো কানেক্ট হবে সেটার ম্যাক অ্যাড্রেসটা ওই এর সাথে স্টোর হয়ে থাকবে। সো ডান। সো আমি ভেরিফাই করি, এক্সিট শো ইন্টারফেস 0 3 আর 4 দিয়েছি, রাইট? কিছু বোঝা যায় নাই। শো ইন্টারফেস পোর্ট সিকিউরিটি, হুম, শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস, এটা হচ্ছে ডিটেলস, শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেসেস, তারপর নাম্বার, অথবা শুধু দেখি শো পোর্ট সিকিউরিটি, শুধু পোর্ট সিকিউরিটি। হ্যাঁ, ও অটোমেটিক্যালি চলে গেল কেন? সিকিউরিটি অ্যাপ্লাই করতে গেছে এই জন্য মনে হয়।
ওকে, দেখেন শো পোর্ট সিকিউরিটি দিলে দেখাচ্ছে যে আপনার কোন কোন পোর্টে সিকিউরিটি অ্যাপ্লাই করা আছে। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। ওপস, ওয়েট ওয়েট, ইন্টারনেটে ঝামেলা করছে, বুঝছি, সরি। ওকে, দেখেন তার মানে আমি শো পোর্ট সিকিউরিটি যখন দিব তখন দেখাচ্ছে আমার কোন কোন পোর্টে সিকিউরিটি অ্যাপ্লাই করা আছে। আমি চাইলে সবগুলো পোর্টেই অ্যাপ্লাই করতে পারি। এখন দেখবো যে আমার এটা আসলে কাজ করে কিনা। এখানে যেমন আমি দিয়েছি ম্যাক্সিমাম কয়টা কাজ করবে, কাউন্ট 2টা, এখানে 0, এখানেও ভায়োলেট করছে 0, তার মানে এখনো পর্যন্ত কোনো ম্যাক অ্যাড্রেস কানেক্ট হয় নাই, সাথে ভায়োলেশনও একবারও হয় নাই, রাইট? আবার আরেকটা দেখি, শো রানিং কনফিগ যদি দেই, এখানে আমার 3-4 দেখেন, এখানেও আমি চাইলে ইন ডিটেলস দেখতে পারি যে আমি সিকিউরিটি অ্যাপ্লাই করা আছে কিনা। যে পোর্টগুলো থাকবে দেখেন, সেই পোর্টগুলোয় এই যে সিকিউরিটি ভায়োলেশন মোডটা অ্যাপ্লাই করা আছে, রাইট? সো আমরা এখন 3-4 আমরা ডিভাইস কানেক্ট করব। আমি একটা ল্যাপটপ নিলাম, সেটাকে আমি কানেক্ট করলাম, বাট অবশ্যই কি প্যাকেট পাঠাতে হবে, তাই তো? সরি সরি, 22-এ কানেক্ট করছি। হ্যাঁ, 3-এ কানেক্ট করব। 3 নম্বর পোর্টে আমি কানেক্ট করব, 3-4 দুইটার যে কোনো একটাতে, 4-এ কানেক্ট করলাম। এখানে একটা আইপি অ্যাসাইন করি, কারণ পিং না করলে, সাথে ট্রাফিক না পাঠালে তা আইডেন্টিফাই করতে পারবো না, রাইট? সো এখানে নেটওয়ার্ক আমার কত ছিল, 10 না, 192.168, 13, 14, 13 না? আচ্ছা, এটা দেখি আগে কত ছিল আমার, তাহলে বোঝা যাবে। 13, হ্যাঁ। So আমি 13 সিরিজের একটা আইপি এখানে অ্যাসাইন করি পিসিতে, 192.168.13.5। ওকে, সো আমি এখন পিং করি হচ্ছে 13.2, 192.168.13.2 গেটওয়ে অ্যাসাইন করি নাই, রাইট? কারণ আমার গেটওয়ে দেখি শো রানিং কনফিগ, দেখেন 4 নম্বরে একটা ম্যাক অ্যাড্রেস, সে অলরেডি যে এই পিসিটার এই ম্যাক অ্যাড্রেস কানেক্ট হয়েছে, রাইট? এখন ধরেন এই পিসি এখানে এই পোর্টে, ধরেন আপনার এই পিসিটা সরি ধরেন নাই, এখন কি করলো, আরেকজন আরেকটা ল্যাপটপ নিয়ে এসে আপনার ওখানেই কানেক্ট করলো 4 নম্বর পোর্টে। 4 নম্বর পোর্টে এসে কি করবে, কানেক্ট করবে, রাইট? ওখানে একটা আইপি অ্যাসাইন করি, 192.168.13.6। নিজেদের এমনি পাওয়া। ওকে, এখন আমি কি করব, আইপি কনফিগ দিয়ে নিজেরটা ভেরিফাই করলাম, পিং 192.168.13.2 or 1 whatever it is। হ্যাঁ, পাইছে। তার মানে দুইটা তো আমি অ্যালাউ করে দিয়েছিলাম, পোর্ট গ্রিন। সো আমি এখন কি করব, থার্ড নাম্বার, যদি দুইটা তো আমি অ্যালাউ করেছি, রাইট? তার মানে আমাকে থার্ড নাম্বার যখন কি আসবে, তখন দেখবো যে আমার 4 নাম্বার পোর্টের স্ট্যাটাসটা কি।
4 এটা হচ্ছে 7 আইপি দিলাম গেটওয়ে 1 লেটস পিং এখন পিং করি সরি বন্ধ করে দিছি কেন সো আমি পিং করে দেখি আইপি কনফিগ পিং 192.168.13.2 হ্যাঁ না আসার কথা। দেখেন অলরেডি কি হয়েছে সে কিন্তু শাটডাউন করে দিতে পোর্ট কিন্তু সে অলরেডি শাটডাউন করে দিয়েছে রেড হ্যাঁ আসবে না অলরেডি পোর্ট শাটডাউন আমি এখন ইন্টারফেস চেক করি এই দেখেন এখানে কি বলছে অলরেডি মেসেজ চলে আসছে তো ইজ চেঞ্জ টু ডাউন এরপর কি বলছে ই ডিসেবল তার মানে এটা হচ্ছে রিয়েল সিসিএন এক্সামে ওই কোশ্চেন গুলো থাকে এই ইন্টারফেসে স্ক্রিনশট দিয়ে এটা বলে দেয় ই ডিসেবল কেন আসছে এই যে সিকিউর ভায়োলেশন এরর ডিটেক্ট এত পুটিং এত ই ডিসেবল স্টেট পোর্ট সিকিউরিটি টু ইন ডিটেলস সব বলে দিছে হ্যাঁ মেসেজ অটো আমি আরো দেখতে চাইলে শো রানিং কনফিগ দিলে এখানে দেখেন ওই যে অলরেডি আগের দুইটা স্টিক এসে রেখে দিছে কোন দুইটা এখানে কানেক্ট হয়েছিল রাইট তার মানে আপনি দেখতে পারবেন যে কারা কানেক্ট হয়েছিল শো পোর্ট সিকিউরিটি যদি দেখি 4 নম্বর পোর্ট আমরা টেস্ট করেছি দুইটাই কানেক্ট হয়ে গেছে একটা কি ভায়োলেশন হয়েছে একবার রাইট শো ইন্টারফেস শো আইপি ইন্টারফেস ব্রিফ এগুলো হচ্ছে ট্রাবল শুট মানে আপনাকে এতগুলা কমান্ড দিয়ে দিয়ে দেখতে হবে ভেরিফাই করতে হবে কি দেখেন 4 নম্বর পোর্ট রাইট and already বলতেছে কি ডাউন শো আইপি ইন্টারফেস ফার্স্ট দেখেন শো ইন্টারফেস f0/4 রাইট স্ট্যাটাস দেখেন স্ট্যাটাসে কি বলতেছে ইট ডিসেবল হ্যাঁ ইট ডিসেবল মানে এরকম হওয়ার কারণে ডিসেবল হয়ে গেছে। এক্স্যাক্টলি তো আমাকে যদি পোর্ট সিকিউরিটি অ্যাপ্লাই করা থাকে কোনো পোর্টে তো সেই পোর্টটা আমাকে ডাউন হওয়ার পর আমি ডিরেক্ট নো শাটডাউন দিয়ে তো আমরা নরমালি কি আপ করি রাইট সিসকোতে কি করি নো শাটডাউন কমান্ড অ্যাপ্লাই করলে সে পোর্টটা আপ হয়ে যায় বাট এই ক্ষেত্রে আমি যদি ইন্টারফেস দেখেন ইন্টারফেস সরি কনফিগ টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/4 দিলাম ওকে নরমাল নো শাটডাউন দিলে আপ হওয়ার কথা দেখি আমি নো শাটডাউন অ্যাপ্লাই করি এখানে নো শাটডাউন হয়েছে সেক্ষেত্রে বলতেছে চেঞ্জ স্টেট টু ডাউন বরং সে আপ করছে না সে ডাউন নো শাটডাউন সো আমাকে কি করতে হবে যদি সিকিউরিটি অ্যাপ্লাই করা থাকে এবং ইট ডিসেবল স্টেটে থাকে সো সেটা আমাকে ফার্স্ট নো আগে শাটডাউন কমান্ড অ্যাপ্লাই করতে হবে ওকে আগে আমি ম্যানুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন করে নিতে হবে ইন্টারফেস এখন যদি আমি নো শাটডাউন দেই তাহলে একমাত্র ইন্টারফেস আপ হবে আপ হয়েছে না এখন আপনি আপনার পিসি ইউজ করতে পারবেন না আগে যে পিসি গুলা আপনি তো ইউজ করবেন আপনার অথরাইজ ল্যাপটপ বা পিসি রাইট এখন কি জাস্ট এই ম্যাক অ্যাড্রেসটাই এখন এটা মানে 3 নাম্বারটা এটা কি ডাউন থাকবে না আপ থাকবে কোনটা এই আপনি কোন একটা হ্যাঁ না এটা তো আবার ডাউন হয়ে যাবে কারণ ভ্যালুয়েশন তো দুটো ম্যাক্সিমাম দুটো যাবে আবার দেখি আমরা তাহলে এটা কি অবস্থা হয় ডাউন হয়ে গেছে আপ হয়ে গেছে হ্যাঁ তারপরে এটাকে আপনি অ্যাক্সেস দিলেন এখন আমরা দেখি শো রানিং কনফিগ দুইটা হ্যাঁ দেখি তো আমার এইটার ম্যাক অ্যাড্রেস কত পিসির কি দিয়ে দেখবো যেন স্ল্যাশ অল হ্যাঁ তো B735 দেখি এটা হয়েছে নাকি
নাই, তার মানে এটাকে সে অ্যাক্সেস দিয়ে দিছে, রাইট? মানে আমার টেম্পোরারি হ্যাঁ, ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে আসবে না, এক্স্যাক্টলি। আবার ডাউন করে দিবে। সো তার মানে আমার এই দুইটা পিসি কে আমি আবার আগের মতো ইউজ করতে পারবো। এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি, পোর্ট সিকিউরিটি। এরপর তো সিকিউরিটি আরো অনেক ধরনের আমরা দিবই, মানে এটা একদম সুইচ পোর্ট লেভেল থেকে। নরমালি প্রতিটা অর্গানাইজেশন সব পোর্টে এরকম সিকিউরিটি দেওয়া থাকে, বাট সেইটা চেক হয় কিভাবে? এটা আবার আরেক ধরনের সার্ভার থাকে, এটাকে বলে রেডিয়াস সার্ভার। রেডিয়াস সার্ভার টেক্সাস বা জার্মান রেডিয়াস সার্ভার কনফিগারেশন থাকে, সেটা আলাদা করে ভেরিফাই করে আর কি, সবগুলো ম্যাক অ্যাড্রেস বা ইউজার এগুলো ভেরিফাই করে, যেগুলো কাজেরই। আরেকটা হচ্ছে কি দেখাচ্ছিলাম, আইপি ইন্টারফেস, ধরেন F0/10 ডিএসসিপি নাকি স্নুপিং ট্রাস্ট। আইপি ডিএসসিপি স্নুপিং, হ্যাঁ, ইন্টারফেসে কি আইপি ডিএসসিপি স্নুপিং ট্রাস্ট। তার মানে আগে আমাকে গ্লোবালি আইপি ডিএসসিপি স্নুপিং লিমিট একটা আমরা কি দেবো, ট্রাস্ট। ওকে, এটা হচ্ছে ইন্টারফেসে। আরেকটা কি দিতে পারি, গ্লোবালি, রাইট? ও সরি, স্নুপিং পার্টিকুলার যেটা দিব, ওই যে ভিলেন নাম্বার দিয়ে ওই ভিলেনের জন্য দিব, হ্যাঁ, ভিলেনের নাম্বারের কত নাম্বারে দিব, এই যে একসাথে সবগুলা দিতে পারি। মানে ভিলেনের আন্ডারে যত পোর্ট থাকবে, এরা যে ইগুলো নিবে সেটা হচ্ছে ট্রাস্টেড হবে, রাইট? ঠিক আছে। আরেকটা দেখেন, এটা তো আমরা দেখছিলাম না, ডিসক্রিপশন কিভাবে অ্যাড করে, দেখছিলেন না? ইন্টারফেস F0/1 এটাকে আমরা ডিসক্রিপশন অ্যাড করে রাখতে পারি, হ্যাঁ, কানেক্টেড উইথ সার্ভার 1 হোয়াটএভার। এটা নিচে এই কোডের হ্যাঁ, তার মানে আপনি যখন এই যে দেখেন শো রানিং কনফিগ দেবেন, পোর্ট নাম্বার 1 দেখছেন, মানে আপনি যদি ভুলেও যান ট্যাগ, বাইরে ট্যাগ লাগানো যদি ভুলে যান, মেসেজ এবং ডিসক্রিপশন যদি অ্যাড করে রাখি কোন পোর্ট কোথায় কানেক্ট হয়েছে, তখন আমি কমান্ড দিয়ে দেখলে আমি তখন বুঝতে পারবো যে আমার কোন ইন্টারফেস কোথায় কানেক্টেড, রাইট? ওইগুলা দিয়ে রাখা যায়। যে ধরেন আপনার একটা পোর্ট গিয়ে লবিং করার জন্য প্রিন্টারের সাথে চারটা কানেক্ট, তো আপনি আইডেন্টিফাই করেন ট্যাগ লাগানো নাই, তখন এই কমান্ড দিয়ে থাকলে আপনি নেটওয়ার্ক এমএনের ভেতরে গিয়ে দেখবেন যে পোর্ট ইন্টারফেস। নরমালি তো বাইরেও ট্যাগ দেয়, ট্যাগিং করে, যে ইন্টারফেসে ট্যাগিং করে করে কোথায় কোনটা কি পারপাস ইউজ হয়েছে, কি কোনটার সাথে কানেক্টেড, রাইট? সো